আজকে ব্লগ শুরু করছি 10:30 থেকে। ভেবেছিলাম আরও পরে শুরু করবো, কিন্তু তারপরে আমি দেখলাম যে না, আমি এনাকে নিয়েই আমাকে শুরু করতে হবে। ইনি কোল থেকে নামছেন না, উনি রান্না করবেন। আমি রান্না করছি না, উনি রান্না করবেন। এই যে কালকে যে কাল করেছিলাম পার্শে মাছের ঝোল, আর আজকে হবে পার্শে মাছ ভাজা। যে কটা পার্শে মাছ ছিল প্রায় সব কটাই করে ফেলছি। আমার ছেলে আজকে কিছুতেই কিন্তু কোল থেকে নামতে চাইছে না, মানে ওকে নিয়েই সমস্ত কিছু করতে হচ্ছে। যাই হোক, ও আর কারো কোলে যাবেও না। আমার শাশুড়ি অনেকবার নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু ও যাবে না, ও আমার কোলেই থাকবে। ওর না মাঝে মধ্যে জিনিসটা খুব হয়। যাই হোক, ঠিক আছে বন্ধুরা, কি আর করা যাবে, ছোট্ট মানুষ। এখন আমাদের বাড়ির সামনেই, আমাদের ঘরের সামনে বলতে পারেন, একটা রক্তকরবী ফুটেছে। আর এই যে এইখানে উঠে বসে আছেন, এই একটা নেশা হয়েছে ওর। আকাশে মেঘ করেছে, বৃষ্টি হবে। বৃষ্টি হলে রাস্তার সামনে জল বাড়বে, মানে বাড়ির সামনে রাস্তায় যেটুকু জল কমে আছে তাহা বাড়িয়া যাইব, কিন্তু কিছু করার নাই। বর্ষাকালে তো বৃষ্টি হইবেই, বর্ষাকালে তো বর্ষা হইবেই। বাড়ির সামনে জল জমিলে বইয়া গেল। ওয়েদারটা খুব ভালো, জানেন তো, খুব ভালো ওয়েদার। তা প্লেন যাচ্ছে, সত্যি এক একটা জিনিসের সঙ্গে না প্রচুর স্মৃতি ওতপ্রোতভাবে জড়িত থাকে বলতে গেলে। এইরকম যখন ছোট ছিলাম না, প্লেন দেখার জন্য মানে ছুটে ছুটে প্লেন, মানে আকাশে প্লেন যাচ্ছে মানে কি না কি, ছুটে 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 প্লেন দেখতেই থাকতাম, এরকম করে 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 দেখতেই থাকতাম, যতক্ষণ না পর্যন্ত মেঘের আড়ালে প্লেনটা চলে যেত। এখনও কিন্তু সেরকমই মজা লাগে, জানেন তো, যে প্লেন যাচ্ছে। এখন আর ছুটে ছুটে আসি না, ওই আর কি, কিন্তু ছোটোবেলায় খুব ছুটে ছুটে যেতাম প্লেন দেখতে আকাশে। মেঘ ডাকছে, ভালো জোরে বৃষ্টি নামবে, ভালো জোরে বৃষ্টি নামবে। আমি এসেছি ঠাকুরের ফুল তুলতে। আমার এই ছোট্ট গাছেও কুড়ি এসেছে, অনেকদিন পরে আবার গাছটায় না কুড়ি এলো। এই যে হয়েছে, অনেক কটা কুড়ি এসেছে, ছোটো ছোটো, কম নয়, বেশ অনেক কুড়ি এসেছে। করলা গাছটা তো অনেক বড় হয়ে গেছে, খেয়াল করিনি। ভালো তত্তর করে বাড়ছে কিন্তু। পুদিনা পাতাও নেব, ডিটক্স ড্রিঙ্কটা বানাবো, যেটা আমি বানিয়েছি আজকে সকালবেলা, খেয়েছি খালি পেটে। সেটা, এই ফুলটা ছিঁড়বো না, থাক, ছোট্ট গাছে হয়ে আছে। এইটা নেব, অপূর্ব হয়েছে এটা। চন্দন জবা নেই, চন্দন জবা লাগাতে হবে একটা। চন্দন জবা নিতে হবে, চন্দন জবা। সাদা ফুলগুলো দেখুন অনেকক্ষণ ফুটে থাকে, লাল ফুলগুলো না চুপসে যায়। ওখানে তো চুপসেই গেছে, ওই সকালবেলা না উঠলে এই ফুলগুলো দেখা পাওয়াই যায় না। নীলকণ্ঠ গাছের দানা, যেটা বাড়ির থেকে এনেছিলাম, সেটা তো দিয়েছি, মানে এই টবেও দিয়েছি, আবার এই টবেও দিয়েছি, মানে এই যে এইখানটাতেও দিয়েছি। দেখা যাক হয় কি না, হলে ভালো, না হলেও ভালো, যা হবে তাই। যা হবে তাই। যেখানে পুদিনা পাতা গাছটা লাগিয়েছে না, সেখানে ভাবছি এই গাছটা লাগিয়ে দেবো। এই গাছটা দেখছি এখানে উঠেছে, এই গাছটা লাগিয়ে দেবো। কালকে আমাদের বাড়িতে রথ আছে, মানে ছোট্ট কাঠের রথ, মানে বাড়িতে রথ আছে, মানে ওইটা হচ্ছে বিশাল কিছু একটা হচ্ছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রাও আছে। ওই আমার মেয়ে আর কি রথ বার করবে, কিন্তু এবারে আর কোথায় বা বার করবে, যা বৃষ্টি হয়েছে আর যা রাস্তায় যা জল, সম্ভব না। ঠিক আছে, আমি আগে না ফুলগুলো তুলে নিই। সাবধানে সাবধানে, খুব সাবধানে, এই গেটটাকে ধরে ধরে নামবি। এই জায়গাটা কিন্তু গর্ত মতন আছে, খুব সাবধানে। এখন একেবারে সন্ধ্যেবেলাকার ব্লগ বন্ধুরা। এই সময় আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি নাচের ক্লাসে। নাচ আমার প্রথম ভালোবাসা, আমি আগেই আপনাদেরকে বলেছি, এবং সেই স্বপ্নটাই আমি আমার মেয়েকে দিয়ে পূরণ করতে চাইছি। ও ভারতনাট্যম শিখছে,
এবং সেইখানে ওকে নিয়ে যাচ্ছি। আর আজকে শনিকালী মন্দিরে শনি পুজো হচ্ছে, প্রত্যেক শনিবারেই হয়, অনেকের প্রদীপও জ্বালান, সেটাই মানুষ করছে। রথের মেলা উপলক্ষে মেলাটারও সাজগোজ প্রায় শুরু হয়ে গেছে। দেখা যাক কবে আসতে পারি এবং মেলাটার ব্লগ আমি আদৌ করতে পারবো নাকি সেটাও আমি বলতে পারছি না। আমি অবশ্যই চেষ্টা করব বন্ধুরা, যাতে লিলুয়ার রথের মেলার ব্লগটা আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি। অবশ্যই আমার একটা চেষ্টা থাকবে। যাই হোক, এখন একেবারে হাউজিংয়ে চলে এসেছি। হাউজিংয়ের রাস্তাটাও ভীষণভাবে অন্ধকার কেন কি জানি, এবং রাস্তার সামনের অংশটুকু জল আছে, কিন্তু বেশি না, মোটামুটি জল আছে, কিন্তু রাস্তাটা অন্ধকার। যাই হোক, ঠিক আছে, আমি মেয়েকে বলছিলাম যে বনা একটু আস্তে আস্তে হাঁট, কারণ জল, একে তো অন্ধকার, তার উপর রাস্তায় জল, তাড়াহুড়ো করে হাঁটলেই কিন্তু মুশকিল। এখন ব্লগ এন্ড করতে চলে এসেছি। আজকে আমরা 3 জন eating this type of juices. হ্যাঁ, আমি খাবো না, আমার ওই পার্শে মাছ খেয়ে না ও হয়ে গেছে আমার গল বাটার নেই তো, তৈলাক্ত মাছ টাছ আমি খেতে পারি না। আবার ইলিশ মাছও ওই সেমই হয়, খেতে পারি না, কিন্তু ইলিশ মাছের লোভটা সামলাতে পারি না, ওই জন্য খেয়ে নি, এটা ব্যাপার। তো রাতে আমি কিচ্ছু খাবো না, ওই জন্য আমি এটা খাচ্ছি। এটা ছাঁচ অ্যাকচুয়ালি, এটা খেলে আমার হজম হবে। আমার হাজবেন্ড আজকে বাড়িতে নেই, একটু কাজে বাইরে আছেন, কালকে সকালবেলা আসবেন। কালকে রথযাত্রা, আমি কালকে আবার মেলা শুরু হচ্ছে। হ্যাঁ, মেলাটা শুরু হচ্ছে কালকে থেকে। বৃষ্টি হলে আমার খুব খারাপ লাগবে, আমার কেন, প্রত্যেকের খারাপ লাগবে, কারণ ওরা প্রত্যেকে কি খাটছে, রাতে না ঘুমিয়ে কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে, এটা খুব আমি কি বলবো, আমি চাইছি যেন বৃষ্টি না হোক, ওটাই হচ্ছে কথা। হ্যাঁ, সবাই রথযাত্রায় আনন্দ করবেন, মন ভরে জিলিপি খাবেন, পাঁপড় খাবেন, খিচুড়ি খাবেন। ছাদেই হবে, বাড়ি বাড়ি যাওয়াটা হবে না, কারণ জলটা সরেনি আসলে। আগের বছর আমার একটা ঘেন্না লেগেছিল, মনে আছে তোর? এই ঘেন্নাটা আগের বছর রথ কেটেছিল চাম্পাহাটিতে, ওই ব্লগটাও আছে। না হ্যাঁ, না না, আমার কেটেছিল, তুই এখানে ছিল। আর কি আর বলবো, আগের বছরের কথা কিছু বলার নেই আমার। ঠিক আছে, ঠিক আছে, আর কিছু বলার নেই। আর অনেক কিছু মনে পড়ে যায় আগের বছর, এটা ভাবলে অনেক কিছু মনে পড়ে, এই আর কি। ঠিক আছে বন্ধুরা, এটাই প্রার্থনা করছি জগন্নাথের কাছে যে বৃষ্টি যেন না হয়, অন্তত মেলার কটাতে সবাই যাতে ভালো করে রোজগার করতে পারে, সব দিকে যেন আনন্দ ছড়িয়ে পড়ে। রথের দিন অত্যন্ত শুভ একটি দিন, সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুন। সবাই রথ সাজান, বাড়িতে জগন্নাথ দেবের রথ আনা অত্যন্ত মঙ্গল সূচক। খেয়ে না, তুই খেয়ে নে। বাড়িতে জগন্নাথ দেবের রথ আনা অত্যন্ত মঙ্গল, একটা শুভ কর্ম যাকে বলে। ঠিক আছে, আজকে সারাদিনের ব্লগটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, সবাই মিলে টাটা করে দাও তো। টাটা টাটা টাটা।